আমরা কাউকে দেখতাম না, এখানে কেউ সভা করতেন, আমরাই করতাম, আমরাই প্রতি বছর নিয়মিত ভাবে এখানে এই অনুষ্ঠানগুলো করতাম। মানুষ আমাদের, কারণ আমাদের অতীত আছে, আমাদের ঐতিহ্য আছে, আমরা সেটাকে লড়াই করতাম, সেটাকে স্মরণ করতাম। এটা নিয়ে অনেকেই আছেন, আসুন যত লোক স্বাধীনতা দিবস পালন করবে, প্রজাতন্ত্র দিবস পালন করবে, দেশের জন্য সবার জন্য, দেশের মঙ্গলের জন্য সবার জন্য তত স্বাগত, সবাইকে স্বাগত। কিন্তু তার মধ্যে একটা স্বাধীনতা বজায় রাখা উচিত। আমরা এমন কোনো কাজ করবো না যেটা আরেকজনের কাজে লাগানো হয়। প্রত্যেকের এই তিনটা কাজে, প্রত্যেক নেতা নেত্রী যাতে গুরুত্বপূর্ণ কাজ হয়, কেউ অনেক জায়গায় যেতে হয়, প্রত্যেকের থেকে গুরুত্বপূর্ণ। কেউ কেউ মনে করেন যে আমি কিছুক্ষণ বেশি দখল করে দিলেই হয়তো তার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস গৌরবান্বিত করবে। কেউ কেউ হয়তো ভাবেন আমি বেশিক্ষণ সময় নিয়ে নিয়ে আরেকজনকে সভা করার সময় কাজটা করে দিলে গোড়া সবচেয়ে বেশি লাভবান দেশের জন্য সবচেয়ে বড় চিন্তা করতে মানুষের কাছে তারা পৌঁছতে পারে। কিন্তু ইতিহাসে সত্যি কথা বলে, ইতিহাসে অনেক পরিবর্তন করেছে। এমনকি আমরা আমরা এখানে জাতীয় নেতাদের ছবি দেওয়াতে সেটা বড় কথা করতে পারি না। এমন সব লোকের ছবি দেওয়া হয় যাদের কোনো পূর্বপুরুষের কোনোদিন জাতীয় আন্দোলন করতে আমরা জানি না। তারা সব সত্যি মাঠটাকে এমনভাবে ধরে নেয় যে আমরা প্রশাসনকেও বলেছি যে আমরা জাতীয় নেতাদের সবার জন্য যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যাদের নেতৃত্বে দেশ নিয়েছে, নেতাজির ছবি আমরা বড় করে টানাতে পারবো না। আমি আবার নিজের ছবি একটা বড় টাঙিয়ে দিয়ে আমি দেখাবো যে আমি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করছি। দুর্ভাগ্য আজকে আমাদের এই প্রজাতন্ত্র দিবসে এই কথাগুলো বলতে হচ্ছে, কোনো লজ্জার বিষয়গুলো কথা বলতে হচ্ছে। তাই সেই সমস্ত বন্ধুদের বলি জাতীয় আন্দোলনের ইতিহাস একটু পড়ুন, জাতীয় কংগ্রেসের ইতিহাসটা একটু পড়ুন। দেখবেন জাতীয় কংগ্রেসের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আপনাদের কোনো দলের নেই, কারণই নেই। কিন্তু তারা এইভাবে বাধা সৃষ্টি করে আরেকটা দলকে যাতে তারা না আসতে পারে, তাদের নিজেদের সময় নষ্ট করে দেওয়া, আমাকে সময় নষ্ট না দিয়ে যে পথ দিচ্ছেন, এটা খুব নিন্দনীয়। কিন্তু আমরা যে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছেন, আমাদের একটা ঐতিহ্য আছে। মা তার সন্তানকে কোনো বধ করতে চায় না, সন্তানকে কোনো অসম্মান করতে চায় না। তা আমরা সেরকম আমাদের দেশের মা, এটা দেশটা আমাদের দেশ, আমাদের মা, তাকে কিন্তু আমরা সম্মান করতে চাই না। আমরা চাই আজকের দিনেও আমরা সবকিছু ধৈর্য হয়ে সবকিছু মেনে নিই। আমরা সে তাদের কাছে নিজেদের বিবেককে প্রশ্ন করুন, তারা স্বাধীনতার সঙ্গে। আমরা ব্রিটিশের দালালিও করি না, ব্রিটিশের চর ভিত্তিও করি না, আর আমরা স্বাধীনতার কোনো জন্ম নেই। আমরা এটা দুর্ভাগ্যভাবে আমাদের দেশ কঠিন সরকার মুহূর্ত দিয়ে চলেছে। আমাদের দেশটাকে এমন একটা অবস্থায় চলেছে, আমাদের একজন স্বাধীনতা সংগ্রামী আমার বলেছিলেন, আমরা বলছিলাম আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময় জন্মাতে পারেনি, আন্দোলনে অংশগ্রহণ করেনি। তো তিনি বলেছিলেন তোমাদের সৌভাগ্য না, তোমাদের কঠিন পরীক্ষা আসছে আগামী দিনে। এটা আমরা 30 বছর আগে বলেছে, কঠিন পরীক্ষা আসছে আগামী দিনে। যেদিন এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য তোমাদের লড়াই করতে হবে, এই গণতান্ত্রিক সংবিধানকে রক্ষা করার জন্য তোমাদের লড়াই করতে হবে, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রেখে আরো নির্যাতনের লড়াই করতে হবে। সেই কাজ জন্য তখন আরো অনেক মানুষকে প্রাণ দিতে হবে, অনেক মানুষকে ভূমিকা হতে হবে। আমরা বলেছি স্বাধীনতার জন্য লড়াই করেছি, কিন্তু তোমাদের লড়াইটা করতে হবে স্বাধীনতা রক্ষার জন্য। সেই ভবিষ্যৎ বাজে আজকে বেড়ে যাচ্ছে, সেই স্বাধীনতার সঙ্গে যাচ্ছে। আজকে আমাদের সেইটি দেখতে হচ্ছে। আজকে স্বাধীনতা দিবসের মধ্যে কারো পালনের মধ্যে ভণ্ডামি লোকেরা ঢুকে গেছেন, যারা স্বাধীনতাকে নিয়ে ব্যবসা করার ব্যবস্থা করেন। আজকে তাই আমাদের লড়াই করতে হবে, যারা দেশকে টুকরো করতে চায়, যারা দেশের অখণ্ডতা বিক্রি দিতে চায়, যাদের দিনকে আমাদের লড়াই করতে হবে। আমাদের যারা দেশকে খণ্ড খণ্ড করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজকে প্রজাতন্ত্র দিবসে, এই সংবিধান প্রতিষ্ঠার দিবসে আমরা সকলকে নিয়ে করে আপনাদের আমার বক্তব্য শেষ করছি। জয় ধন্যবাদ।